গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগটা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক দেরি করে, কোনো কাজকর্ম নেই, কিছুই কাজ নেই। আর কি করব, বসে বসে গেজাচ্ছি। আর এদিকে রান্না টান্না সব স্টার্ট হয়ে গেছে। আর এদিকে উনি এখন বসে বসে দেখাচ্ছেন, আড্ডা দিচ্ছেন। আর চলো কি করে না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। চলো দেখতে থাকো, সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো এখন আমরা টিফিন খেতে বসে গেছি। আর টিফিন আছে পিনাট বাটার আর ব্রেড, এই দেখো। আর তার উপরে আছে মাখার সন্দেশ। চলো খেয়ে নিই টিফিনটা। তুই কি খাচ্ছিস? কলা, ব্রেড, মাখার সন্দেশ। ওই দেখি খাওয়া হয়ে গেছে, খালি তালা দেখাচ্ছিস। হ্যালো ফ্রেন্ড, দেখো একটা পার্সেল চলে এসছে। আর এই পার্সেলটা এসছে ঠিক রান্না হচ্ছিল, তার পরেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর পার্সেলটা এসছে, আর দিদি গিয়ে পার্সেলটা নিয়ে এসছে। কোরিয়ার ম্যান ফোন করেছিল, আর দিদি গিয়ে নিয়ে এসছে। আর আমি তাই খুলে দেখছি পার্সেলটার ভিতরে কি আছে। চলো, ও পার্সেলটার ভিতরে দেখো একটা চুড়িদারের সেট আছে। এটা হলো প্যান্ট, ওড়না আর চুড়িদার, তিনটেই রয়েছে। ওপরে টপটা, বাটামটা আর ওড়নাটা, এই তিনটে দিয়ে এটা চিকনের কাজ করা একটা চুড়িদার। আর এই চুড়িদারটা হলো দিদি অর্ডার করেছিল, আর আজকে এসেছে। তাই ও নিয়ে আসলো, আর আমি সেটা খুলে ফেললাম। খুলে দেখলাম কেমন হয়েছে। কালারটা খুব মিষ্টি, আকাশি কালার, খুব সুন্দর লাগছে। জানি না দিদিকে পরলে কেমন লাগবে। চলো, এখনও পরিনি, পরে দেখবে কেমন হয়েছে না হয়েছে। আর আমরা চলে যাই এবারে খেতে। এই কি দিয়ে খাচ্ছেন? আজ কি রান্না হয়েছে? কি মাছ? খালি শুধু মাছ? দেখো আমরা খাচ্ছি এখন বেলে মাছ আর ভোলা মাছ, আর আছে ডাঁটার তরকারি আর সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর বেগুন সেদ্ধ। এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ। চলো করে নিই। সবার খাওয়া কমপ্লিট মোটামুটি। হ্যালো ফ্রেন্ড, এখন আমরা বসে আছি আর বসে বসে শসা খাচ্ছি। তুই কি খাচ্ছিস? আমি খাচ্ছি শাক আলু, আর ছোটা ভাইও খাচ্ছে শাক আলু। তার নিচে আমার ঘর মুছছে। দেখো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, টোটো করে চলে এসে এখন ট্রেনের মধ্যে উঠে পড়েছি। আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি শিয়ালদার দিকে। ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে, তাই ট্রেনের মধ্যে বসে আছি। বিশেষ ভিড় নেই, ওখান থেকেই ছাড়ে সেই জন্য। আর এই ট্রেন থেকে নেমে আর একটা ট্রেনে উঠে পড়েছি, আর সেই ট্রেনেও বসে আছি। সেই ট্রেনেও খুব একটা ভিড় নেই, রাতের দিকে তো সেই জন্য ফাঁকা মানে অতটা চাপ নেই। অফিস টাইমের আজকে ছুটি, তার মধ্যে সেই জন্য আর অফিস টাইমের কোনো চাপ নেই। চলো রিল্যাক্সে বাড়ি যাচ্ছি। আর দেখো নেমে পড়েছি ট্রেন থেকে। নেমে দেখো ব্রিজটার উপর দিয়ে চলে যাচ্ছি। এটা হলো তারাতলার ব্রিজ, মাঝেরহাট তারাতলার ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর আমরা এখন বসে আছি টোটোর মধ্যে, টোটো না অটোর মধ্যে। টোটো বলতে ওখানে টোটো চড়ে এখন টোটোই হয়ে গেছে, তাই টোটোতে করে যাচ্ছি। আর টোটো থেকে নেমে
হ্যালো গাইস, এইমাত্র ঘরে ফিরলাম, মানে ঘরে ঢুকলাম। এখনও ড্রেস ছাড়িনি, দেখতেই পাচ্ছ। চলো, প্রচণ্ড গরম, ফ্যান ট্যান এখনও চালাইনি, সবে মাত্র ঢুকলাম। ড্রেস ছেড়ে নিই, হাত মুখ একটু ধুয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো ফ্রেন্ড, দেখো এখানে খাবার আছে, রুমালি রুটি আর চানা আর ডিমের কারি। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আসছি, তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো ফ্রেন্ড, দেখো খেতে বসে গেছি। এখানে আছে চানা আর আছে রুমালি রুটি আর ডিমের অমলেট, দেখতে পাচ্ছ। এটা আজকে আমাদের রাত্রিরে ডিনার। চলো করে নিই। আর সাথে পেঁয়াজও আছে। হ্যালো গাইস, এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে বাসন টাসন মেজে একটু জায়গা মুছে গ্যাস ট্যাস মুছে তোমাদের সামনে কথা বলতে এলাম। গ্যাস মুছে মানে গ্যাসে একটু কিছু করিনি, গ্যাসটা অনেকদিন ছিলাম না, তা গ্যাসে তো কোনো রান্না হয়নি। কেমন যেন মেজে ঘষে গেছিলাম, রেখেই পরিষ্কার করে রেখেছিলাম, কেন গ্যাসের উপর কেমন ধুলো টুলো পড়ে রয়েছে, সেইটা হালকাভাবে মুছেছি। আর সব বটি সারাশি টাশি সব মেজেই রাখা ছিল, আর ওইগুলো তো কোনো কিছু করতেও হয়নি, কেননা ওইগুলোর উপর ধুলো টুলো পড়েছিল একটু, যাই হোক। আর একটু জায়গা মুছে বাসন টাসন মেজে বেসিন পরিষ্কার করে, আর বেশি এতদিন ছিলাম না, বেসিনের ওপর সব নোংরা ধুলো সব পড়েছিল। কোথা থেকে ধুলো ছিলাম না ঘরে, তাও যাই হোক বেসিন টেসিন পরিষ্কার করে এলাম, এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর দাঁত টাত মাজিনি, এখনও বিছানা টিছানা কিছু করা হয়নি। আর আজকে পড়া শোনানোরও কেউ নেই, কেননা আমি চলে এসেছি বাড়িতে, ও বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, তাই এখন মেয়ে তো এখানে নেই, তাই পড়া বলারও কেউ নেই। আর আজকে রাত্রিরে খাবারে কী ছিল সেটাও তোমাদের দেখালাম, তাও বলে দিই। রুমালি রুটি ছিল, আর ছিল চানা মশলা আর ডিমের অমলেট, এটাই ছিল রাত্রিরে, আর পেঁয়াজ ছিল, আর এটাই ছিল রাত্রিরের ডিনার। খেয়ে দিয়ে ও মোবাইল টিপতে বসে গেছে, আর আমি কাজটা সেরে এসে তোমাদের সঙ্গে বক বক করতে লেগে গেছি। তা বিশেষ আর কি বক বক করবো বলো, তেমন বক বক করার তো আর কিছু নেই। যাই হোক, এই কদিন ভালোই কাটলো, মোটের ওপর কোনো কাজকর্ম করতে হয়নি, আবার সেই জীবনে ফিরে এসেছি, কেননা এখন থেকে কাজ তো করতেই হবে, নিজের সংসারে নিজেকেই তো কাজ করতে হবে। যাই হোক চলো, আর ব্লগটা বেশি বড় করব না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।